চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসের কাজে ধীরগতি ও দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করায় হস্তান্তরের আগেই দেখা দিয়েছে নির্মাণ ত্রুটি। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বেগমগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর জন্য 2022 সালে শুরু হয় 186টি ঘরের নির্মাণ কাজ। বরাদ্দ ধরা হয় ঘর প্রতি 14,10,000 টাকা। 3 বছর পেরোলেও শেষ হয়নি নির্মাণ কাজ। এদিকে পরিবারের কাছে হস্তান্তরের আগেই ঘরগুলোয় দেখা দিয়েছে বেহাল দশা। দেয়ালে ফাটল, ছাদ চুয়ানো পানি, পলেস্তরা খসে পড়েছে ঘরগুলোর। এতে আতঙ্কিত উপকারভোগীরা। তাদের অভিযোগ, মিস্ত্রিদের খাবার খরচ, ঘর নির্মাণের সামগ্রী বহন খরচ ও অতিরিক্ত সিমেন্ট কেনার অজুহাতে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। উপকারভোগীরা জানান, অতিরিক্ত টাকা প্রদান করলেও সরকারি নির্দেশনার বাইরে গিয়ে কম সিমেন্ট, নিম্নমানের ইট বালু দিয়েই এই ঘরগুলো তৈরি করেছে ঠিকাদাররা। ব্যবহার করা হয়েছে নিম্নমানের থাই ও বৈদ্যুতিক সামগ্রী। এসব অনিয়ম, দুর্নীতি ও কাজে ধীরগতির বিষয়ে জেলা প্রশাসক, দুদক ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। সিমেন্ট কম দিচ্ছে, বালু বেশি দিচ্ছে, আর দেখছেন ভাঙা ভাঙা ইটিগুলো দিয়ে ঘর করছে। ঘর সব জরি জরি হয়ে যায়। আমাদেরকে সরকার ঘর দিচ্ছে, ঠিকাদার কি কাজকে সামনে দেখেন সব করে দিচ্ছে। সে 2 নম্বর মাল দিয়ে বড় দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে, টিবের লগা হয়েছে সিমেন্ট। আমরা নিজের যত তারে দিচ্ছি, সে দেখছেন কিভাবে মালগুলা করছে। এভাবে সে অবৈধভাবে কাজ করে গেছে। টোটাল A to Z কোনো কাজেই সরকারের শিডিউল অনুযায়ী করা হয় না, কন্ট্রাক্টরের মন মতো করা হয়েছে। এদিকে ঘরের কাজে বড় ধরনের অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। নিম্নমানের কাজগুলোর বিষয় তো আসলে এখন আমি তো আর এগুলার পিছনের জিনিস দেখতে পারবো না। যেগুলো মাটির নিচে গেছে এগুলো কারোর পক্ষে দেখা এখন সম্ভব নয়, ঘর ভাঙ্গা ছাড়া। তো ওই অভিযোগগুলো আমরা যথাযথভাবে খতিয়ে দেখব। যদি কোথাও বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, অবশ্যই আমরা আইনের আওতার ভিতরে তাদেরকে ব্যবস্থা নেব। প্রকল্পে অর্থ বরাদ্দের ঘাটতির কথা জানিয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা প্রথম পর্যায়ে যে ঘরগুলো পেয়েছিলাম, তখন যে বাজেট ছিল সেই বাজেট অনুসারে কাজটা কমপ্লিট করা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। বীর নিবাসে যারা বসবাস করে তারা কিন্তু বাড়তি কিছু কাজ করার জন্য কিন্তু ঠিকাদারকে চাপ দেয়। আমরা দুই পক্ষের কথা শুনে যেখানে যেখানে সমস্যার সমাধান করা যায় সেখানে আমরা সমাধান করার চেষ্টা করছি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর প্রতীক হওয়ার কথা থাকলেও বীর নিবাস জুড়ে ছড়িয়ে আছে হতাশা আর অবহেলা। শীঘ্রই এর অবসান ঘটবে, এমনটাই প্রত্যাশা সবার। শাশ্বতী সরকার, নাগরিক। চাঁদপুরের খরস্রোতা পদ্মা মেঘনা নদীতে চলছে ঝুঁকিপূর্ণ স্টিল বডি ট্রলার। বিকল্প না থাকায় বাধ্য হয়ে এসব ট্রলারেই যাতায়াত করছেন মানুষ। অনুমোদনহীন এসব ট্রলারের জন্য অবৈধভাবে বানানো হচ্ছে ঘাটও। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। নিয়ম নীতির বালাই নেই, দিনের পর দিন চলছে লক্কর ঝক্কর স্টিল বডি ট্রলার। চাঁদপুরের নদীতে অনুমোদনহীন এসব ট্রলারে যাত্রী পারাপার ভয়াবহ রকমের ঝুঁকিপূর্ণ। কোথাও কোথাও অবৈধভাবে ঘাট তৈরি করে পার করা হচ্ছে যাত্রী। এমনই এক ঘাট চাঁদপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পুরান বাজারের মদিনা মসজিদ এলাকায়। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধশত ট্রলার যাত্রী নিয়ে নিয়মিত যাতায়াত করছে শরীয়তপুর সহ আশেপাশের চরাঞ্চলে। ট্রলার চালকরা জানান, অবৈধ এসব ঘাট ব্যবহারে প্রতিবার 70 থেকে 80 টাকা দিতে হলেও ন্যূনতম সেবা পাচ্ছেন না তারা। একটা ট্রলার বিলবো এটা 70 টাকা, মানে 100 জন ধরে যাত্রী হয় না, 30 জন 40 জন 20 জন 25 জন মিলে। কোন একটা ঘাটের ব্যবস্থা নাই, কিছু নাই। ট্রলার তো প্রতিদিন 160 টাকা না 80 টাকা নিতে আছে। শরীয়তপুর ও চাঁদপুরে কোনো সেতু না থাকায় বাধ্য হয়ে স্টিল বডি ট্রলারে যাতায়াত করছেন স্থানীয়রা। টার্মিনাল ওখানে যে মানুষ মানে অপেক্ষা করে এরকম সিস্টেম নাই এদিকে। এখানে উঠতে সমস্যা, ট্রলারে গাড়ি ঠিক নাই, তারপরে এখানে মহিলাকে এখানে বাথরুম নাই, টয়লেট নাই, কোনো যাত্রী ছাউনি নাই, ঘাট নাই, অনেক মানুষ নদীর মাঝে গিয়ে ট্রলারে ওঠে। এদিকে দূরত্ব হিসাব করে টোল নেওয়ার ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বশীলরা। 70-80 টাকা হলো মালের বাজার, আর 70-60 টাকা 70 টাকা হলো আমার স্টেশন মাস্টারঘাট মোল্লা বাজার।
এটা আমাদের যে বাজারটা ডাক নেই আমরা আর কি। তোমার আমি না, এটা তুমি এটা নিও না, তোমার আমি এই ঘাটটি ইজারাবিহীন এবং যাতায়াতকারী স্টিল বডি ট্রলার সবই অবৈধ, তাই দ্রুত অভিযান করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন্দর কর্মকর্তার। যে সকল রেজিস্ট্রেশনকারী জলযান রয়েছে সেইগুলার চলাচলে বাধা না হয়ে নিরাপদে নির্বিঘ্ন চলাচল করার লক্ষ্যে আমি বহুবার অভিযান করেছি, কিন্তু যা তাই হয়ে থাকে। আমি মনে হয় খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আবার একটা অভিযান পরিচালনা করব এবং ওই দিন আমি এসপি মহোদয়কে স্পষ্টভাবে বলে দিব এগুলাকে ধরে আটক রাখার জন্য। চাঁদপুরে নিয়মিত যাতায়াত চরাঞ্চলের মানুষের যাত্রীচাপ সামলাতে তাই সেতু নির্মাণ কিংবা দ্রুত কার্যকর বিকল্প পদক্ষেপ দেখতে চান যাতায়াতকারীরা। ইশরাত জাহান, নাগরিক। সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অবিলম্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে নিয়ে সরাসরি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এলাকাটি সরকারি তফসিলভুক্ত জমি হিসেবে পুনর্গঠন করার দাবি করা হয়। প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অন্যান্য সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহকালে 2 সাংবাদিকের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে নির্বাচন হবে, কিন্তু দেশি বিদেশি চক্র সেটি বানচাল করার ষড়যন্ত্র করছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জানান, বিএনপির বিকল্প কেউ থাকলে ভোটের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। সভায় জেলা বিএনপি সদস্য খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস সহ আরো অনেকে। আমরা জনগণের ভোটের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রামই করবে। এই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষকতা পেশা ভবিষ্যতের জন্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে যৌথ উদ্যোগে এ সভা হয়। এ সময় বক্তারা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত মর্যাদা, পদোন্নতি ও বেতন কাঠামোর উন্নয়ন জরুরি বলে জানান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবরণা পূর্ণিমায় ফানুস উৎসবে আলোকিত আকাশ। রামু, টেকনাফ, উখিয়া ও চকরিয়াতেও উড়ানো হয়েছে শত শত ফানুস। 3 দিন ব্যাপী এই উৎসবের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় একযোগে ফানুস উড়ানো হয় কক্সবাজারে। আজ সমুদ্র সৈকতে জাহাজ ভাসা উৎসবের মধ্য দিয়ে এর সমাপ্তি হবে। উৎসব উপলক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন বিহার ও প্যান্ডেল পরিদর্শন করেন। রাখাইন সম্প্রদায়ের নারী পুরুষ নতুন পোশাকে বিহারে গিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন। চট্টগ্রামে বিশ্ব ওলি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর 37তম ওরস শরীফ উপলক্ষে 8 দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার তার জীবনীর ওপর রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম। মাদ্রাসা ময়দান হতে র্যালি শুরু হয়ে মাজার জিয়ারত ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রওজা শরীফ প্রাঙ্গণে এসে জমায়েত হয়। নাড়ু, সন্দেশ, মুড়ি, চিড়ার মোয়া ও হরেক রকমের মিষ্টি জাতীয় খাবারের আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো চাঁদপুরে সনাতনীদের ঘরে ঘরেও চলে কোজাগরী লক্ষ্মী পূজা। পঞ্জিকার তিথি অনুযায়ী প্রতি বছর আশ্বিনী পূর্ণিমায় ঘরে ধন, ঐশ্বর্য ও শান্তির আশায় লক্ষ্মী পূজা করা হয়। এদিন শহর, সড়ক, পাড়া, মহল্লার ঘরে ঘরে মেয়েরা দেবী লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকেন। গৃহিণীরা দেবীকে নিবেদন করেন ধান, চাল ও ফলমূল। ভক্তিগীতি, আরতি, মন্ত্রপাঠ ও আলো প্রজ্বলনের মাধ্যমে দেবীকে গৃহে প্রবেশের আহ্বান জানান ভক্তরা। এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।